সম্মানিত ভিউয়ার্স, আজকে কিন্তু শসা হারভেস্ট করতেছি। কারণ এই নিচের শসাগুলো যদি না ছেড়ে দেন, উপরের শসাগুলো কিন্তু ভালো হবে না। তো গোড়ের সাইডে যে শসাগুলো আছে, যে শসাগুলো পোকায় কাটা বা অতিরিক্ত বাঁকা, সেই শসাগুলো ছিঁড়ে দিচ্ছি। ছিলেন তো গোড়ের নিচের অংশের শসাগুলো কিন্তু জমে রাখবেন না, অধিক বড় করবেন না, মোটামুটিভাবে ছিঁড়ে দেবেন। এই যে এখানে একটা শসা আছে, দেখাই যে এই শসাটা তো এখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির সাথে সাথে কিন্তু ঝড়ো বাতাস ছিল, সেজন্য গাছের পাতা কিন্তু এরকম অনেকটা বাইরে ছিঁড়া ফাটা হয়ে গেছে। তো বৃষ্টিতে যেরকম উপকার হয়েছে, কিছু কিন্তু ক্ষতিও হয়েছে। গাছগুলো সুন্দর মতো উঠতেছিল, সেই উঠাই কিন্তু ব্যাহত হয়েছে। ভিতর দেখায় শসাগুলোর অবস্থা। এই যে এখানে কিন্তু এই শসাটা না ছিল, কিন্তু এটা কিন্তু বাড়বে না এই শসাটা। তো গোড়ের দিকে যে শসা আছে, কিছুটা ছিঁড়ে দিচ্ছি। তো অনেক শসা সেট হয়ে গেছে, এই শসাটা ছেড়ে দেব। তো গোড়ের শসাগুলো ছেঁড়ার উদ্দেশ্য হচ্ছে যে উপরের শসাগুলো যাতে, উপরের শসাগুলো কিন্তু সুন্দর হয়, অনেকটা লম্বা এবং সুন্দর একটা কালার হবে, ওজন হবে। এই জন্য গোড়ের কিছু শসা হারভেস্ট করতেছি। দেখেন দেখেন এই বাঁকা শসাটা, এটা কিন্তু গোড়ের দিকের শসা। এই শসার জন্য ছিঁড়া হয়েছে। তো এবার বাঁকা টাইপের গোড়ের দিকের শসা, গোড়ের শসা কিন্তু অত ভালো হয় না, শুরুর যে শসাগুলো, এই জন্য ছিঁড়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজকে শসা হারভেস্ট করা হয়েছে 15 মণ। তো শসার জাতগুলো আগে জানাইছিলাম যে বীজ পাতার কাঞ্চন এবং গ্রিন বিউটি। তো গ্রিন বিউটি ফলন বেশি দিচ্ছে কাঞ্চনের থেকে। তো এখানে হচ্ছে 8 মণ শসা, আর এদিকে ঘরের ভিতরে রাখা হয়েছে, এখানে হচ্ছে 7 মণ। এই হচ্ছে 15 মণ শসা। তো শসার ছেঁড়ার পরেই কিন্তু একটা স্প্রে দিয়ে দিচ্ছে আজকে। তো এই প্রজেক্টটা হচ্ছে বীজপাতা কোম্পানির কাঞ্চন এবং কাঞ্চন প্লাস মিক্স করে লাগানো হয়েছে। তো এটা থেকেও হারভেস্ট করা হয়েছে। তো আজকে যেটা স্প্রে করা হয়েছে, এটা হচ্ছে নবম স্প্রে। তো আজকে কিন্তু ডাইমেনশন আর হচ্ছে তড়িৎ স্প্রে করা হচ্ছে। যেহেতু তড়িৎ শেষ হয়ে গেছে, আর ওই সাইডের প্রজেক্টটায় দেখাবো, ওটা হচ্ছে ডাইমেনশনের সাথে লুম একটিন দেওয়া হয়েছে।
তো এটা হচ্ছে ক্যাপসিকাম, অলরেডি কিন্তু ফুল চলে আসছে। তো একটু লেটে করার অর্থ হচ্ছে এখন কিন্তু ক্যাপসিকামের একটু দাম কম। তো এই ক্যাপসিকাম যাতে রমজানের পরে হারভেস্ট করা যায়, কারণ ওই সময় তাপমাত্রা বেশি থাকবে এবং ভালো একটা দাম পাওয়া যায়। এবং এই সময় এই হাই টেম্পারেচারে করাও কিন্তু অনেকটা কঠিন, বাড়তি পরিচর্যার মধ্যে দিয়ে যাওয়া লাগে। সেক্ষেত্রে মাকড় এবং থ্রিপসের ওষুধ কিন্তু নিয়মিত স্প্রে করা লাগে। তো এই সাইডের গাছগুলো কিন্তু ক্যাপসিকামের একটু গ্রোথ ভালো, তো ভালো। এই যে এটা হচ্ছে গ্রিন বিউটি শসা। বৃষ্টির পর গাছগুলো কিন্তু গ্রোথ একটু এলোমেলো হয়ে গেছে। যন্ত্রপাতি একটু করলাম আর কি ভিডিও। তো যেটা বলছিলাম, এটা কিন্তু যে জিনিসটা স্প্রে দেবো সেটা হচ্ছে ছত্রাকনাশক নিস্তার। এবং আগের স্প্রেতে কিন্তু ইনফিনিটো প্রো দিচ্ছিলাম ছত্রাকনাশক, এবার নিস্তার দেবো, এরপরে কিন্তু ইনফিনিটো প্রো দেবো। এখন আর রিক্সে যাওয়া যাবে না, কারণ ফলন চলে আসছে এবং সেই সাথে ভালোই ফলন। তো যেটা বলছিলাম, নিস্তার, ডাইমেনশন এবং লুমেকটিন, ওই প্রজেক্টটা কিন্তু ডাইমেনশন একটা মাকড়ের ওষুধ, অনেক সুন্দর একটা কার্যকরী ওষুধ। এটা কিন্তু ডাইমেনশনের সাথে লুমেকটিন দিচ্ছি। লুমেকটিন হচ্ছে একেম কোম্পানির, এটা হচ্ছে অ্যামামেকটিন বেনজোয়েট এবং লুফেনিরন থাকে। তো গাছগুলো মোটামুটি সতেজ বলতেই পারেন। শসা দেখাবো আপনাদের কী পরিমাণ শসা ধরছে, কীরকম জালি। তো আগে আসলে অনেক শসাই চাষ করছি, তো এত শসা কিন্তু কখনো হারভেস্ট করতে পারিনি। তো প্রথম উত্তোলনেই কিন্তু 15 মণ শসা হারভেস্ট করছি। এবং সেই সাথে হচ্ছে ক্যাট শসার পরিমাণ কিন্তু অনেক কম ছিল। তো এটা একটু আছে, আমি যদি দেখাই, তো এই যে এখানে জালি যদি দেখাই, শসা কিন্তু অনেক শসা কিন্তু আছে নির্দে। তো পাতার জন্য দেখানো সম্ভব হয় না, এই যে একটা। তারপর ওই দিকে যদি দেখাই বেডের উপরে, তো এরকম করে আছে ওই সাইডে, এইদিকে। তো এই দিকটা যদি দেখাই, দেখেন শসার অবস্থা। তো আজকে কিন্তু হারভেস্ট করা হয়েছে দেখে বড় শসাগুলো দেখাতে পারতেছি না। তো আবার শনিবারে হারভেস্ট করা হবে। শসার অলরেডি কিন্তু দাম বেড়ে গেছে। আমি সকালের দিকে 15 মণ বিক্রি করে দিচ্ছি, সেল করে দিচ্ছি। এটা হচ্ছে 1600 টাকা মণ, কিন্তু বর্তমানে 1800 2000 টাকা আছে এই দিকটা। তো আর একটু ধৈর্য ধরলে হয়তো বেশি একটা দাম পাইতাম। যা হোক, কিছু করার নাই, কাঁচামাল। এবং 5 মণ শসা হয়েছে, আমি রেখে দিছি, পরবর্তীতে বিক্রি করব। এটা গ্রিন বিউটি। অনেকে নাকি গ্রিন বিউটি ঠিক মতো করতে পার নাই, তো আমার কিন্তু ব্যাপক ফলন হয়েছে এই গ্রিন বিউটি শসায়। এবং আজকে কিন্তু এই জমিটা থেকে অনেক শসা হারভেস্ট করা হয়েছে। অনেক সময় পাতার জন্য থেকে যায়, এই যে একটা ছিঁড়তেই পারে নাই। যদি দেখাই শসা, পাতার জন্য হয়তো দেখতে পারবেন কিনা, এই যে দেখেন শসা, একটু ইয়ে করে দেখাই, নির্দেশ শসা মালচিংয়ের উপর অনেকটা ঝুলে পড়ছে শসাগুলো, দেখায়। এই দিকটা দেখেন শসা আর শসা, ঠিক আছে। তো এই যে এই দিকটা এভাবে অনেক শসা আছে। যা হোক, সে বিষয়ে গেলাম না।
তো যে জিনিসটা এই প্রজেক্টে ভুল হয়েছে সেটা হচ্ছে বৃষ্টির 2 দিন আগে কিন্তু স্প্রে করা হয়েছিল, এবং উচিত ছিল কি বৃষ্টির পরপরই একটা স্প্রে দেয়া ছত্রাকনাশক অন্তত। সেজন্য গাছগুলো 2-1টা গাছের পাতা কিন্তু লাল লাল হয়ে গেছে, ডাউনি মিল্ডিও সমস্যা হয়ে গেছে। এই যে ঝড়ে এই পাতাগুলো কিন্তু ফাটাই ফেলছে, এবং পাতা কিন্তু ছিঁড়ে বেড়ে গেলে তারপর ছত্রাকনাশক না দিলে কিন্তু গাছগুলোতে দেখলাম একটু সমস্যা তৈরি করে। এই যে মালচিংয়ের উপরেই ইগুলো কাটিনি, অনেক এভাবে পড়ে আছে শসাগুলো যদি দেখায়। এই যে এখানে আরেকটা, তো এরকম করে এই যে এখানে আরেকটা, এই যে ওখানে আরেকটা, আবার উপরে শসা, ওই জায়গাটায় শসা, এরকম করে অসংখ্য শসা আছে। তো গাছের গ্রোথ মাশাআল্লাহ ভালো মোটামুটি। এগুলো হচ্ছে চিয়া সিডস। এই জমিটাই কিন্তু আমাদের কুরবানি টার্গেট করে শসা চাষ করা হবে। দেখেন যদি দেখায়, তো আসলে একটু ভিতরে ঢোকাটা কষ্টকর। তো এই দিকটা যদি এমনি দেখায়, তো দেখেন কি পরিমাণ জালি শসা, গ্রিন বিউটির। তো আমি আসলে ওই সেই এদের দেখতে এলোমেলোভাবে অসংখ্য শসা পড়ে আছে, এবং এগুলো 2-1 দিন পরে কিন্তু হারভেস্ট করা যাবে। এই যে এটা শনিবারে হারভেস্ট করা যাবে, এটাও যাবে। এরকম করে মালচিংয়ের উপরে এই যে এখানে একটা যদি দেখাই, এখানে একটা, ওদিকে উপরে নিচে সব জায়গায় অসংখ্য শসা দিল। আর এই শসাটা নেই, ধরাই খেয়ে গেছিলে। এই যে দেখেন কীভাবে শসা পড়ে আছে মালচিংয়ের উপরে এলোমেলোভাবে। এই যে একটা দেখাতে পারতেছি। তো এদিকে শসা আছে, এই যে এটা হারভেস্ট করা যাবে পরশু, কালকেও ছিঁড়া যাবে ইচ্ছে করলে। এদিকে তারপর ওই যে এখানে অসংখ্য শসা উপরে নিচে। আমি আসলে নিচের বাঁধগুলো কেটে দেয়নি, মালচিংয়ের উপরই রেখে দিছি। তো এটা রাখে কিন্তু শসাগুলো ছিঁড়া হয়েছে, যাতে কাল এবং পরশু তো আশা করি ভালো একটা ফলন পাওয়া যাবে। তো গাছগুলো যথেষ্ট মোটামুটি ভালো।